আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। সম্পূর্ণ কোকোপিটে বেগুনের চারা উৎপাদনের কার্যক্রম চলছে। প্রথমে সিল্ডিং ট্রেতে ভালো করে কোকোপিট দিয়ে দেওয়া হচ্ছে। এরপর উপরে আরও একটি ট্রে দিয়ে হালকা চাপ দেওয়া হচ্ছে। চাপ দেওয়ার কারণে বীজ বপন করার জন্য একদম নিখুঁত ও সুন্দর গর্ত তৈরি হয়ে যাচ্ছে। এরপর এই তৈরি হওয়া গর্তগুলোতে একটি একটি করে বেগুনের বীজ দিয়ে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, বীজ বপনের আগে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে রেখেছিলাম। বীজগুলোকে ভালো করে জার্মিনেশনের জন্য 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমরা 40% জমিতে নতুন করে বেগুন চাষাবাদের পরিকল্পনা করছি। ভাবছি 40% জমিকে 20% করে দুই ভাগে ভাগ করে দুইটি জাত চাষাবাদ করব। তারই ধারাবাহিকতায় আজকে 20% জমির জন্য 1200 পিস সুস্থ সবল চারা উৎপাদনের লক্ষ্যে বীজ বপন কাজ সম্পন্ন করেছি। জাত হিসাবে বেছে নিয়েছি এআর মালিক সিডসের কিং কোবরা। বেগুনের বীজ বপনের পাশাপাশি আমরা আমাদের চারা ঘরের এক কোনায় অত্যন্ত শখের একটি আঙ্গুরের চারাও রোপণ করেছি। এর জন্য আমরা একটি ড্রাম নিয়েছি। এই ড্রামের নিচের অংশে পানি নিষ্কাশনের জন্য 2টি ছিদ্র করে নিয়েছি। তারপর ড্রামের একদম তলায় এক স্তর ইটের খোয়া বা সুরকি দিয়েছি। ইটের খোয়ার উপর বিছিয়ে দিয়েছি আরও এক স্তর সাদা বালু। এই খোয়া আর বালুর স্তর ফিল্টারের মতো কাজ করবে, ফলে অতিরিক্ত পানি খুব সহজেই নিচ দিয়ে বের হয়ে যাবে। গাছের শিকড় পচে যাওয়ার কোনো ভয় থাকবে না। এরপর শুরু হলো পর্যায়ক্রমিক মাটি দেওয়ার কাজ। প্রথমে দিয়েছি এক স্তর সাধারণ মাটি, তারপর ভরপুর পুষ্টির জন্য উপরে বিছিয়ে দিয়েছি আরও এক স্তর খাঁটি জৈব সার। জৈব সারের উপরে বেলে দোআঁশ মাটি এবং জৈব সার একসাথে চমৎকারভাবে মিক্স করে উপরে আরও একটি স্তর তৈরি করেছি। তারপর মাটিতে কিছুটা দানাদার কীটনাশক মিশিয়ে দিয়েছি। মাটিতে কিছু ক্ষতিকর পোকার আক্রমণ থাকতে পারে, সেজন্য দানাদার কীটনাশক দিয়েছি মাটিবাহিত পোকার আক্রমণ ঠেকাতে। সবশেষে প্রতিটি স্তর সম্পন্ন করে চারা রোপণ করেছি। গাছের শিকড় যত নিচের দিকে নামবে, এই প্রতিটি স্তর থেকেই পর্যায়ক্রমে পুষ্টি পাবে। রোপণের পর গাছের একদম উপরের স্তরে বিছিয়ে দিয়েছি কিছু ইটের গুঁড়া। এর ফলে অতিবৃষ্টিতে গাছের গোড়ার অংশের মাটির বাঁধন ভাঙবে না এবং সরাসরি রৌদ্রের তাপে গাছের গোড়ার মাটি শুকাবে না। মাটির আর্দ্রতা ধরে রাখবে, একদম মালচিং পেপারের মতো। ধন্যবাদ সবাইকে।